আমি মা, এর মধ্যেই আমাকে সীমাবদ্ধ থাকতে হবে, তাহলেই সবাই খুশি। আমাদের সমাজে এখনও মেয়েদের চাকরি করাটা স্বাভাবিক চোখে দেখে না। আর যদি হয় সেটা প্রাইভেট সেক্টর, তাহলে তো আর কোনো কথাই থাকে না। আমি খুব বড় একটা অপরাধ করে ফেলেছি। যারা এত কথা শোনান, আজ আপনাদের জন্য কিছু কথা না বলেই পারছি না। আমি আমার সিদ্ধান্তকে সম্মান করি, কারণ আমি আমার পরিস্থিতিটা ভালো বুঝি। আমার আর্থিক সংস্থান, ব্যক্তিগত লক্ষ্য, ক্যারিয়ারের আকাঙ্ক্ষা, এগুলোর প্রতি আমার পূর্ণ আস্থা আছে। তাদের নেতিবাচক মন্তব্য আমার মনোবলকে ভেঙে দিতে পারেনি, আর কোনো দিন পারবেও না, কারণ আমি আমার সিদ্ধান্তে অটল। আমি আমার দক্ষতাকে কাজে লাগাতে চাই, আমার সন্তানকে একটা ভালো ভবিষ্যৎ দিতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, নির্ভরশীল হতে চাই। আমার জবের প্রয়োজনীয়তা আছে কি না সেটা আমি ভালো জানি। আপনাদের এত মাথা ব্যথা না করলেও চলবে। আমার চাকরির কারণে আমরা আর্থিকভাবে আরও বেশি সচ্ছল। আমার মতে বাসায় বসে না থেকে কিছু করাটা অনেক ভালো। মেয়েকে দূরে রেখে চাকরি করার ইচ্ছা কখনোই ছিল না। মেয়েকে সঙ্গে নিয়েই এই যাত্রা শুরু করেছিলাম। কিন্তু ডে কেয়ারে 4-5 মাসের মতো থাকার পরে ওর মনটা একটু খারাপ হয়ে যায়, যার কারণে ওকে ওর নানির বাসায় পাঠিয়ে দিই। কারণ আমি তার মতামতকে গুরুত্ব দিই, তার অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করি। মা হিসেবে আমি পারফেক্ট, আমি মনে করি। ডে কেয়ার মানেই আমার বাচ্চা যে নিরাপদে নেই, এইটা সম্পূর্ণ ভিত্তিহীন বলে আমি মনে করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।